মত্ত অবস্থায় গ্রামের ধর্মভীরু হিন্দু পরিবারের একটি ছেলে আর কিছু করল না, কাউকে মারধর করলো না। মাতালরা অন্য যে 5টা কাজ করে, পেঁচো মাতালরা, তার কোনো কিছু করলো না। একেবারে গ্রামের একটা স্থাপিত প্রতিষ্ঠিত বিগ্রহের উপরে হামলা চালালো। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল নাকি? আচ্ছা, তর্কের খাতিরে যদি মেনে নিই যে এ মত্ত অবস্থায় ছিল, হতে পারে কালী পুজোর রাতে মত্ত অবস্থায় থাকাটা তো এটা একটা প্রায় সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে বাংলায়। কিন্তু দেখুন, যাতে মাতালরা না তালে ঠিক হয়। তারা যদি জানে যে আমি এই কাজ করে একবার ধরা পড়লে প্রহারেণ ধনঞ্জয় এমন হবে যে নেশা তো দূরস্থান, আর সারা জীবনে হয়তো এক গ্রাস ভাতও গিলতে পারবো না, তখন অতি বড় মাতালও এই ধরনের কাজ করে না, যদি না সে জানে বা ভিতরে ভিতরে তাকে বলা হয় যে তুই এটা কর, কিছুই হবে না, পুলিশকে আমরা ম্যানেজ করে নেব। সকালবেলা বড়জোর পুলিশ যাবে এবং পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এটা নিয়ে কেউ কোনো সেইভাবে হট্টগোল করার সুযোগই পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এর পিছনে কারা আছে? স্পষ্টতই এর পিছনে যে গোষ্ঠীটা আছে সেটা তৃণমূল দলেরই স্থানীয় নেতাদের একটি প্রভাবশালী অংশ। তাদের লক্ষ্যকে, তাদের লক্ষ্য হচ্ছেন ওখানকার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা, কেননা কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রটি তাঁরই। ওই চত্বরে মথুরাপুর জুড়ে যে ধরনের তোলাবাজি, গুন্ডামি তৃণমূলের একটা অংশ একেবারে বেপরোয়াভাবে করতে শুরু করেছে, মন্টুরাম কিন্তু তার বিরুদ্ধে একা কুম্ভর মতো দাঁড়িয়ে আছেন।